নদিয়া মা মনসা মন্দির থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছি, মায়ের সামনেই রয়েছি। মাকে দর্শন করুন। বিভিন্ন জায়গা থেকে আপনারা আসতে চাইছেন, আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন কিভাবে আপনি এই নদিয়া মা মনসা মন্দিরে আসবেন। সম্পূর্ণটাই আজকে বলবো ভিডিওর মাধ্যমে। এর আগে অনেক ভিডিও করে আপনাদেরকে বলেছি এবং আপনারা অনেকে পৌঁছে গেছেন বিভিন্ন জেলা এবং ডিস্ট্রিক্ট থেকে। নদিয়া হাঁসখালি থানার অন্তর্গত এই জাগ্রত মা মনসার মন্দির, মার পিছনেই রয়েছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধান যেন এখানে, এ যেন এক মিরাক্কেল। ভক্তের মনস্কামনা পূর্ণ করে বছর ঘুরতে না ঘুরতেই। যদি আপনার চাওয়াটা বৈধ হয়, সেক্ষেত্রে মা আপনার ডাক, আপনার কথা শুনে নেবে, আপনার প্রবলেম সলভ করে দেবে। কথিত রয়েছে ব্রিটিশ আমল থেকে, মানে অনেক প্রাচীন এই পুজো। এখানে একটা বড় গাছ রয়েছে, মা মনসা গাছ। এই গাছটা আপনাকে আমি দেখাবো স্ক্রিনে। ভীষণ বড় গাছ। এই গাছটা এখান থেকে রয়েছে, আজ ব্রিটিশ আমল থেকে এই গাছটা এখানে রয়েছে এবং মায়ের মন্দিরটা এখানে রয়েছে। আগে সুন্দর একটি টিনের ছাপড়া ছিল, আর আজকে একটু পাকা হয়েছে। যাই হোক, সবই মায়ের ইচ্ছা। মায়ের আগে গায়ে জল পড়তো, এখন আর গায়ে জল পড়ে না। তো বিভিন্ন জেলা এবং ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসেন মায়ের কাছে। অনেকে ঠিকানা চাইছিলেন, ফোন নাম্বার চাইছিলেন। আমি ফোন নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। এবং কিভাবে আপনারা আসবেন, যদি কলকাতার সাইড থেকে আপনারা আসতে চাইছেন, গেদে লোকাল ধরে আপনাকে বগুলা স্টেশনে নামতে হবে। আমার এই ভিডিওটি আপনি সেভ করুন বা স্ক্রিনশট করে রাখুন বা লিখে রাখুন। আমি প্রথম থেকে আবারও বলছি কি করে আপনি আসবেন। যারা কিনা কলকাতার সাইড থেকে আসতে চাইছেন, তারা গেদে লোকাল ধরে বগুলা স্টেশন, মানে রানাঘাটের ঠিক পরেই, আপনার 5-6টা স্টেশন পরেই বগুলা স্টেশন। এই বগুলা স্টেশনে নামার পরে বগুলাতেই দেখবেন আপনি অটো পেয়ে যাবেন। টোটো ধরবেন না, অনেকটা টাইম লাগবে। অটো পেয়ে যাবেন, 15 টাকা ভাড়া নেবে। বাসে আপনার 10 টাকা ভাড়া নেবে বাস। হাঁসখালি বড় ব্রিজে এসে নামবেন। হাঁসখালি বড় ব্রিজ, হাঁসখালি বড় ব্রিজে নামার পরে আপনি হাঁটা পথেও আসতে পারেন। চাইলে আপনি ওখান থেকে টোটো পাওয়া যায়, মা মনসা মন্দির বলে চেল্লাবে ও টোটোওয়ালারা, ওখানে আপনি ধরে আপনি কিন্তু আসতে পারবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার, এখানে কিন্তু ভালো করে শুনবেন, প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু মায়ের বিশেষ পুজো হয়। আর এই দিনই ভক্তের ঢল নামে মা মনসা মন্দিরে। এই মা মনসা মন্দিরের নাম আমি দিয়েছি নদিয়া মা মনসা মন্দির। অ্যাকচুয়ালি এই মন্দিরের নাম হচ্ছে নদিয়া চর সাতপোতা মা মনসা মন্দির। ভক্তের মনস্কামনা পূরণ করে। কথিত রয়েছে যখন এই রাস্তা দিয়ে ঘোষবালা যায়, তখন মায়ের জন্য দুধ এবং কলা আর ছোট করে মিঠাই রেখে যায় মায়ের জন্য। এতটাই জাগ্রত। দুধবালাও কিন্তু খালি হাতে এখান দিয়ে যায় না, কারণ মা যখন রুষ্ট হয়ে যাবে না, তার ভয়ঙ্কর নীলা দেখাবে। রাতের অন্ধকারে আপনি বুঝতে পারবেন যে মা মনসা কাকে বলে। আপনাকে আসতে হবে না। অ্যাকচুয়ালি অনেকের মাথায় রয়েছে যে এগুলো ভণ্ডামি হয়। আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা জাগ্রত। আপনি এখানে এই সিদ্ধ পিঠে যদি আপনি না আসেন, না বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না মা কিভাবে আপনার কথা শোনে। ভক্তের মনস্কামনা যেন পূর্ণ করে মা আপনাকে দেখে নেবে। আর যারা দূর থেকে, কথিত রয়েছে দূর থেকে যারা মায়ের এই ছবিটা আপনারা দেখছেন, মাকে দর্শন করুন। এই ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে আপনারা কিন্তু মায়ের কাছে আপনাদের বক্তব্য আপনারা জানাতে পারেন। জানানোর পরে দেখবেন মা কিছুদিনের ভিতরে আপনাকে কিছু একটা সংকেত পাঠাবে। সেই সংকেতের মাধ্যমেই কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে। বৈধ চাওয়া পাওয়া, মানে পরের বউকে আপনি ভালোবাসেন বলে পরের বউ আপনার বুকে চলে আসবে, এরকমটা নয়। বৈধ চাওয়া মানে আপনার নিজের বউটা ভালো থাক, সুখে থাক, দুধে ভাতে থাক, ঠিক আছে। বৈধ চাওয়া আপনি চান মায়ের কাছে, অবশ্যই মা আপনার মনস্কামনা পূর্ণ করবে। রোগ ভোগ থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান যেন নদিয়া মা মনসা মন্দির, চর সাতপোতা গ্রাম। যারা কিনা কৃষ্ণনগরের এই সাইড থেকে আসতে চাইছেন, তারা কিভাবে আসবেন? কৃষ্ণনগর থেকে যারা আসবেন, তারা হাঁসখালির বাসে উঠবেন। বহরমপুর, লালগোলা, বাতকুল্লা, এই যে সাইড থেকে আসছেন, আমি বাতকুল্লা মা মনসা মন্দিরের ভিডিও বানাই, আপনারা জানেন। যাই হোক, যারা যেখান থেকে আসতে চাইছেন তাদের আমি পথ আপনাকে বলে দিলাম। বাস ধরতে হবে বা আপনি হাঁটা পথে বা আপনি সাইকেল করে বা মোটর সাইকেল করে আপনি আসতে পারেন। এইভাবে আপনারা চলে আসবেন মা মনসা মন্দিরে। মাথায় রাখবেন, প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু মায়ের বিশেষ ভর হয়। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নিন।
এই ভরটা যখন হয় আপনি ভরের মাধ্যমে জানতে পারবেন বিগত 10 বছর আপনি কোন প্রবলেমে ছিলেন, কি প্রবলেমের জন্য এখন এই মুহূর্তে রয়েছেন, আর আগামী 10 বছর আপনার কেমন যাবে। এই জিনিসটা জানতে গেলে আপনাকে শনিবার বা মঙ্গলবার আসতে হবে, ঠিক আছে না? শনিবার বা মঙ্গলবার, তার বাইরে আপনারা আসবেন না, তাহলে কিন্তু আপনারা মন্দির বন্ধ পাবেন, ঠিক আছে না? ডক্টরের কাছে গেলে তো ডক্টর আপনাকে সারিয়ে দেবেন। ডক্টর যেখানে না করে দেয়, নো করে দেয়, নো মানে আপনার ক্যান্সার হয়েছে না, আপনার টিউমার হয়েছে, আপনি অনেক কেমোথেরাপি আড্ডা 7-17 ডক্টরি ভাষায় যা রয়েছে সেটা তো আপনারা করেছেন, তারপরেও আপনি ডক্টর হাত তুলে দিয়েছে না আমার দ্বারা আর সম্ভব হবে না, তখন আপনার কার কথা মনে পড়বে? তখন আপনার হে ভগবান, হে পরমেশ্বর, হে আল্লাহ, হে গড, হে যিশু, আমাকে ভালো করে দাও, আমি তোমার জন্য একটা সোনার টিপ দিয়ে দেবো, তাই না? ঠিক বললাম না ভুল বললাম? যেখানে বিজ্ঞান না করে দেবে, যেখানে বিজ্ঞান কথা বলতে পারবে না, তখন থেকে কিন্তু তন্ত্র, জ্যোতিষ, এই মা মনসার খেলা এবং পরমেশ্বরের খেলা কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ ইউনিভার্স কাজ করে তখন। ইউনিভার্স অর্থাৎ জাগতিক ব্যাপার, রাউন্ডিং জাগতিক ব্যাপারটা তখন কাজ করতে শুরু করে। তখনই পরমেশ্বর কাজ করতে শুরু করে, তখনই মা মনসা কিন্তু কাজ করতে শুরু করে। এই সেই জাগ্রত মা মনসা মন্দিরে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি। তাহলে আমি একদম আপনাকে বুঝিয়ে দিলাম কিভাবে আপনি আসবেন, কিবারে এই মায়ের বিশেষ পুজো হয় বা ভর হয়। এখানে আসতে লক্ষ লক্ষ টাকা লাগে না, সামান্য দুধ এবং কলা দিয়ে যদি মাকে আপনি পুজো দিতে পারেন, মাকে যদি নিষ্ঠার সঙ্গে একবার বলতে পারেন আপনার প্রবলেমটা, মা কিন্তু আপনার কথা শুনে নেবে। ভয়ঙ্করী জাগ্রত দেবী হচ্ছে মা মনসা, জাগ্রত দেবী। পৃথিবীর বুকে যদি কিছু জাগ্রত থাকে আর কেউ যদি জীবন্ত ভগবান থাকে, সেটা হচ্ছে মা, জগৎজননী মা। আর মাকে যদি আপনি দূর থেকেও ডাকেন না, এই আমার ভিডিওর মাধ্যমে আপনি দর্শন করতে পারছেন। হ্যাঁ, এই দর্শনেই কিন্তু আপনার শান্তি আসতে পারে, এই দর্শনেই আপনার জীবনকে পাল্টে দিতে পারে। এই 2 মিনিটের ভিডিওতে অনেক মানুষের জীবনকে পাল্টে দিয়েছে, আর আপনার জীবনকেও পাল্টে দেবে। বিশ্বাস শুধু আপনাকে রাখতে হবে, বিশ্বাস আর ভক্তি থেকে একটা ভাইব্রেশন